হঠাৎ করে তোমাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি শুরু হলো কেন? আর বলবো কেন, কে না কে সকালবেলায় গিয়ে ওদের বাড়ির উঠানে পচা টমেটো ছড়িয়ে রেখে চলে এসেছে। ওরা ভাবছে নাকি আমরা করেছি। এবার আমরা যে জিনিসটা করিনি সেটা মানবে কেন? সন্দেহের বশে আমাদের সাথে ঝগড়া লেগেছে। ছি 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 ছি, গোপালের এটা উচিত হয়নি। এইভাবে তোমার নামে দোষারোপ করা বিনা কারণে এটা কিন্তু উচিত নয়। কিন্তু কি বলবো বল দেখি, গোপালের সঙ্গে যে আবার মনে হচ্ছে ঝগড়া লাগতে হবে, এরা একটু বেশি বাড়াবাড়ি করছে। হ্যাঁ, এরা যখন এত মাথার উপর চড়ে বসবার চেষ্টা করছে, তখন তো কিছু একটা করবার দরকার। তুমি যাও যাও, আর দেরি করো না। এই তো, এদের দুজনকার মধ্যে ঝামেলা সৃষ্টি করে দেওয়া গেছে। এবার জমবে মজা। কোথায় কাকিমা? কোথায় গেলে তুমি? কাকাবাবুকে দেখতে এলাম আমি। আরে গিন্নিমা, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। কাকাবাবু কোথায়? ঘরে বসে আছে। আসুন আপনি, ভেতরে আসুন। ইস, একেবারে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কিন্তু নগেন এরকম করতে গেল কেন? ওর কি আপনাদের ওপর রাগ ছিল? রাগ আর বলি কেন, আমি ওই খালের উপর একটা বাঁশের বাড়ি বানাতে চেয়েছিলাম। সেই কাজটা আমাকে করতে দেয়নি, বাধা দিয়েছিল। কিন্তু এত জায়গা থাকতে খালের ওপর আপনি বাড়ি তৈরি করবেন কেন? এটা আমার অনেক দিনের শখ বলতে পারেন। আসলে বৃদ্ধ হয়েছি তো, তাই এখন শখটা মিটিয়ে নিচ্ছি। জানি না পরে আবার সময় পাবো কিনা। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। তাতেও নগেনের এইভাবে আক্রমণ করা ঠিক হয়নি। বুড়িমা যখন কথা বলতে গিয়েছিল আমি সব শুনেছি। আমি আজকে গিয়ে ওকে বোঝাবার চেষ্টা করব। কিন্তু অবিনাশ বাবু আমার কথা বিশ্বাস করলেন না কেন? তুমি সেখানে যাওয়ার আগে নগেন গিয়েছিল খেজুর গুড়ের পিঠে নিয়ে। সেই পিঠে দিয়ে আগে ওর নাম কিনে নিয়ে চলে এসেছে। তাই জন্যই তোমার কথা বিশ্বাস করতে চাইলো না। আমার বাঁশের বাড়ির কথাটা একটু বলবেন কেমন? আচ্ছা বেশ, আমি বলবো। গোপালদা, আরে ও গোপালদা, একবার বেরিয়ে এসো তো। তোমার সাথে জরুরি দরকার আছে, বেরিয়ে এসো। কি ব্যাপার রতন? এভাবে চিৎকার করছিস কেন ঘরের সামনে এসে? তুমি আমার দোকানের সামনে গিয়ে যখন চিৎকার করছিলে তখন কেমন লাগছিল আমার বুঝতে পারছো? কি হয়েছে বলবি তো? হঠাৎ করে তুই আবার আমার ঘরে আসতে গেলি কেন? তোমার বউ আজকে আমার বউকে কথা শুনিয়েছে কেন? আমরা কি অপরাধ করেছি যে যেখানেই দেখতে পাচ্ছ আমাদেরকে কথা শোনাচ্ছ? নিজের অপরাধের কথাটা নিজে চিন্তা কর, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না। তুই যদি লোকের পেছনে লাগা বন্ধ করিস, তাহলে আমরাও তোর পেছনে লাগা বন্ধ করে দেব। এভাবে চলে না দাদা। আমি তোমাকে অনেকবার বলেছি আমি এ কাজ করিনি, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? কারণ তোর কথা আমাদের বিশ্বাস হয় না। আর যতদিন না তোদের এই আচরণ তোরা বন্ধ করবি, ততদিন এটাই চলতে থাকবে। এটা কিন্তু তোমরা ঠিক করছো না গোপাল দাদা। তোমাদের ভালো করে আগে খোঁজ করা উচিত যে তোমাদের সাথে কে এরকম ব্যবহার করছে। এমনও হতে পারে তোমার আর আমার মধ্যে ভাঙন ধরানোর জন্য চেষ্টা করছে। বলিস কি রে? এটা তো আমার মাথায় আসেনি। আমি তো সেই থেকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম তোমাকে। আমাদের মধ্যে শুধু শুধু ঝগড়াঝাটি করা উচিত নয়। আমার মনে হয় এর পেছনে অন্য কারোর হাত আছে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে খুঁজে দেখতে হবে। তুমি বুঝবে তুমি ভুল করছো। আমার মনে হচ্ছে